আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ৭ই নভেম্বর থেকে জুলাই বিপ্লব, গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে প্রতিষ্ঠিত করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল। এর ফলে বিলীন হয়ে যায় রাজনৈতিক বহুমাত্রিকতা, স্তব্ধ হয়ে যায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা, জনগণের মত প্রকাশের অধিকার হয়ে পড়ে নিষিদ্ধ। এই একদলীয় স্বৈরশাসকের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর সেনা কর্মকর্তারা। তাদের নেতৃত্বেই ১৯৭৫ সালে ১৫ই আগস্ট ঘটিত হয় আগস্ট বিপ্লব, যার মাধ্যমে বাকশাল শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়। কিন্তু এর পরপরই ভারতের রয়ের প্রত্যক্ষ মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে ৩রা নভেম্বর আরেকটি সামরিক অভ্যুত্থান ঘটে বাংলাদেশে। এই ভারতপুষ্ট ষড়যন্ত্রের লক্ষ্য ছিল স্বাধীন চেতার নেতৃত্বকে সরিয়ে দেওয়া এবং বাংলাদেশকে ভারতের করদ্রাজ্যে পরিণত করা। ৩রা নভেম্বর থেকে ৭ই নভেম্বর ১৯৭৫ সালে বাংলাদেশে কোনো সরকার ছিল না, রাষ্ট্র পরিচালিত হচ্ছিল সেই দিল্লি থেকে। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়, কিন্তু দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ জনতা তা মেনে নেয়নি। তাদের নেতৃত্বেই ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সংগঠিত হয় ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লব, যে বিপ্লব মুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে আর জাগিয়ে তোলে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্রের চেতনা। সময়ের আবর্তে ইতিহাস আবারও ফিরে এসেছে ২৪শে জুলাইয়ের আন্দোলন, ছাত্র জনতা ও হাসিনা বিরোধী জাতীয়তাবাদী শক্তি সম্মিলিত গণ অভ্যুত্থান, স্বৈরাচারী ও বিদেশ নির্ভর সরকারের পতন ঘটানো হয়। এই বিপ্লব প্রমাণ করে বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না, কখনো দিল্লির দাসত্ব বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাহাদুর শাহ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অতঃপর বেগম খালেদা জিয়া, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার প্রশ্নে তারা ছিলেন আপোষহীন। কারাগারও তারা বেছে নিয়েছেন দেশের মর্যাদার জন্য। আজ আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ফিরেছি, একটি এমন বাংলাদেশ যেখানে মানুষের কণ্ঠস্বর আর কারো বন্দী নয়। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই নতুন বাংলাদেশের নতুন প্রজন্মকে বাংলাদেশী জাতীয়তাবাদে জাগ্রত করা, যে চেতনা শহীদ জিয়া আমাদেরকে শিখিয়েছেন, যে চেতনায় আমরা বলতে শিখেছি সবার আগে বাংলাদেশ, বাংলাদেশী জাতীয়তাবাদ। আজকে সবশেষে একটা কথা বলবো, এই প্রজন্মকে আজকে শিখাতে হবে আমরা মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।